আচ্ছা, তো এখন আমরা যেটা হচ্ছে 4 নাম্বার আমাদের আজকে 4 নাম্বার অঙ্কটা একটু দেখি। তো সবাই একটু খেয়াল করেন। তো 4 নাম্বার অঙ্কটাতে আমাদের এখানে কি বলছে যে বলছে হ্যাঁ যে এক্স ইকলস টু এ ইকলস টু ওরা বলছে এ ইকলস টু এক্স ওয়াই টু দি পাওয়ার p-1, a=x y টু দি পাওয়ার p-1, b=xy টু দি পাওয়ার q-1, c=xy টু দি পাওয়ার r-1। তাহলে xy টু দি পাওয়ার r-1 হলে r-1 হলে দেখাও যে দেখাও যে দেখাও যে আমাদের এখানে কি কি প্রমাণ করতে বলছে, a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r-p ইন্টু c টু দি পাওয়ার p-q ইকুয়ালস টু ওরা প্রমাণ করতে বলছে কত 1। তাহলে এই অঙ্কটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করবেন স্যার সবাই। তাহলে আমাদেরকে এখানে হচ্ছে যে কি দেওয়া আছে, কত দেওয়া আছে দিয়ে আমরা লিখবো এগুলো। তাহলে দেওয়া আছে a=xy টু দি পাওয়ার p-1। এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে স্যার কি, যে আমাদের p-1 এই পাওয়ারটা হচ্ছে y এর সাথে, এক্সটা হচ্ছে যে কি গুণাকারে আছে, এক্সটা কি আছে স্যার গুণাকারে আছে। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার, এক্সটা কি আছে স্যার গুণাকারে। তাহলে a=কত xy টু দি পাওয়ার কত p-কত 1। ওকে, তো এখান থেকে আমরা এরপর কি করতে পারতেছি, b= হচ্ছে কত xy টু দি পাওয়ার কত q-1, c= হচ্ছে কত xy টু দি পাওয়ার কত r-কত 1। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে এটা দেয়া আছে। তাহলে এখন আমরা কি লেফট হ্যান্ড সাইডটা একটু লিখবো। তাহলে আপনারা একটু নিচে লিখবেন, আপনারা এটা নিচে লিখবেন। লেফট হ্যান্ড সাইড কত a টু দি পাওয়ার q- r ইন্টু b টু দি পাওয়ার কত r-p ইন্টু c টু দি পাওয়ার কত p-কত q। তাহলে এখন সবাই একটা বিষয় একটু খেয়াল করেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, a টু দি পাওয়ার কত q-r, b টু দি পাওয়ার r-p, c টু দি পাওয়ার কত p-কত q। তাহলে এখন সবাই একটু দেখেন, তো a এর মান হচ্ছে কত xy টু দি পাওয়ার কত p-কত 1। তাহলে xy টু দি পাওয়ার কত p-কত 1 ইন্টু কত q-r। তাহলে b এর মান হচ্ছে কত xy টু দি পাওয়ার q-1 ইন্টু কত r-p। আর c এর মান হচ্ছে কত xy টু দি পাওয়ার r-1 ইন্টু কত p-কত q। আচ্ছা, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এই যে q-r যে পাওয়ারটা আছে, এটা একবার কি x এর সাথে যাবে আর একবার y এর সাথে যাবে। তাহলে x টু দি পাওয়ার কত q-r ইন্টু y টু দি পাওয়ার কত p-1 q-r। তারপর x টু দি পাওয়ার কত r- কত p y টু দি পাওয়ার q-1 r- কত p। তারপর x টু দি পাওয়ার কত p-q y টু দি পাওয়ার কত r-1 p-q। ওকে, তো এখন আমরা একটু খেয়াল করি, এক্স দিয়ে যে রাশিগুলো আছে এক্স 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 এগুলো সব গুণাকার আছে। তাহলে এর পাওয়ারগুলো কি হবে স্যার, যোগ হবে q-r প্লাস কত r-p প্লাস কত p-কত q। ওয়াই দিয়ে যেগুলো আছে p-1 q-r প্লাস q-1 r-p প্লাস r-1 p-q। তাহলে x টু দি পাওয়ার কত 0, y টু দি পাওয়ার কত, এই দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে কত pq। তাহলে দুইটা গুণ করলে কত pq মাইনাস কত q, এরপর হচ্ছে কত মাইনাস কত pr প্লাস কত r। এরপর হচ্ছে কত এই দুইটা যদি গুণ করে, আগে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম এখানে। তাহলে এই দুইটা গুণ করলে কত হবে qr মাইনাস r মাইনাস pq প্লাস কত p। এই দুইটা গুণ করলে pr মাইনাস p মাইনাস qr প্লাস কত q। তাহলে এখন আলটিমেটলি x টু দি পাওয়ার 0 সমান 1, y টু দি পাওয়ার, তাহলে এখানে একটু আমরা খেয়াল করি, পি কিউ আর পি কিউ চলে যাবে, তারপর হচ্ছে যে কি মাইনাস পি আর চলে যাবে, একইভাবে পি মাইনাস পি চলে যাবে, কিউ মাইনাস কিউ চলে যাবে, আর মাইনাস আর চলে যাবে। তাহলে সবগুলোই চলে গেলে আনসারটা কত হচ্ছে 0। তাহলে আলটিমেটলি হচ্ছে যে কত, এটা 1 হয়ে যাচ্ছে, ওয়াই টু দি পাওয়ার 0টা হচ্ছে কত 1। ওকে, তো এখন আমরা এখান থেকে কি করতে পারতেছি, তাহলে ইন টোটাল এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড কত সাইড, কারণ রাইট সাইডে আমাদের কত প্রমাণ করতে বলছে 1 প্রমাণ করতে বলছে। তাহলে এই অঙ্কটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় এখানে মাথায় রাখবেন, q-r যে পাওয়ারটা আছে এটা হচ্ছে যে কি একবার x এর সাথে যাবে একবার y এর সাথে যাবে, আর p-1 পাওয়ারটাকে x y দুইটার সাথে হিসাব করবেন না। p-1 পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র y এর জন্য, এটা মনে রাখবেন, এক্সটা আলাদাভাবে গুণাকারে আছে।
ঠিক আছে স্যার, যদি আমাদেরকে এরকম করে দিত এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস কত 1, তখন দোনোটার উপরে পি মাইনাস 1 আছে। যেহেতু আমাদেরকে ব্র্যাকেট দেয় নাই, তাহলে হচ্ছে শুধুমাত্র ওয়াই এর সাথে আছে, এক্স এর সাথে নাই। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে স্যার। তাহলে সবাই ভিডিওটা পজ করে এটা একটু অঙ্কটা লিখে ফেলবেন। তাহলে আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। তাহলে সবাই খেয়াল করেন, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ঠিক মতো লিখে ফেলবেন সবাই। আচ্ছা, তাহলে আমরা এরপর আরেকটা অঙ্ক দেখছি। সেটা হচ্ছে আমাদের মনে করেন আজকের 5 নম্বর অঙ্ক। ওরা প্রশ্নটা বলছে এরকম, এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যদি তাহলে খেয়াল করেন, যদি এক্স রুট ওভার এ, এই যে এক্স রুট এ সমান ওয়াই রুট বি সমান জেড রুট কত সি, আচ্ছা জেড রুট সি এবং 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 এ বি সি সমান কত 1 হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত 0। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় দেখেন, তিনটা রাশি সমান আকারে দিছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, ধরি এক্স রুট এ সমান ওয়াই রুট বি সমান জেড রুট সি সমান কে মনে করি, একটা ধ্রুবক ধরে নিই কে। তাহলে এখন আমরা প্রত্যেকটা সমান কে লিখতে পারবো। তাহলে এক্স রুট এ সমান হচ্ছে কত কে। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, আমরা যদি বলি কিউব রুট এ, তাহলে কিউব রুট একে আমরা কত লিখি, এ টু দি পাওয়ার কত 1/3। তাহলে কিউব রুট একে আমরা কত লিখি স্যার, এ টু দি পাওয়ার কত 1/3। আমরা যদি 4 রুট এ বলি, তাহলে হচ্ছে কত এ টু দি পাওয়ার কত 1/4। তাহলে আমরা যদি বলি এক্স রুট এ, তার মানে এটাকে আমাদের কত লিখতে হবে, এ টু দি পাওয়ার কত 1/x, এ টু দি পাওয়ার কত 1/x। তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান হচ্ছে কত কে। এখন আমি যদি, যেমন আমরা কি করি, বর্গ করলে কি উভয় পক্ষে পাওয়ার 2 আনি, যদি আমরা ঘন করি তাহলে উভয় পক্ষে পাওয়ার 3 আনি, ঠিক আছে স্যার। তাহলে একইভাবে আমি যদি উভয় পক্ষে এক্স পাওয়ার নিই, উভয় পক্ষে যদি কি এক্স পাওয়ার নিই, ওকে, তা তো সমস্যা নেই, কারণ উভয় পক্ষ থেকে ক্যান্সেল করলে আবার আগের লাইনটা চলে আসতেছে। তো এটার ফলে কি হলো, এক্স আর এক্স চলে যাবে। তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে কে টু দি পাওয়ার কত এক্স, এ ইকুয়ালস টু কত হচ্ছে কে টু দি পাওয়ার কত এক্স। আচ্ছা, তাহলে এখন আবার আমরা একই কাজ যদি ওয়াই রুট বি এর ক্ষেত্রে করি, ইকুয়ালস টু কত কে। তাহলে বি টু দি পাওয়ার 1/y সমান হচ্ছে কত কে। তাহলে আমরা যদি ওয়াই পাওয়ার নিই, তাহলে হচ্ছে কত কে টু দি পাওয়ার কত ওয়াই। তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে কত কে টু দি পাওয়ার কত ওয়াই, এবং জেড রুট সি সমান হচ্ছে কত কে। তাহলে বা সি টু দি পাওয়ার 1/z এটা সমান হচ্ছে কত কে, বা সি ইকুয়ালস টু হচ্ছে কত, সরি একবার ডিটেলসে লিখতেছি, যখন ডিটেলসে লিখে দিই আপনাদেরকে। তো এখন হচ্ছে কত, উপর হচ্ছে কত জেড কে টু দি পাওয়ার কত জেড। তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে কত কে টু দি পাওয়ার জেড। ওকে, তো আমরা এ বি সি এর মান পেলাম কে এর সাহায্যে। ওকে, তো এখন সবাই এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তো এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, এর পরের অংশটা আমরা কি করতে পারতেছি সবাই একটু দেখেন। তাহলে ভিডিওটা পজ করে এতটুকু লিখে নেবেন আগে। ওকে, তো এর পরের অংশটা আমরা কি করতে পারতেছি, সবাই একটু দেখেন। এতটুকু পর্যন্ত যদি লেখা হয়ে যায়, তাহলে আবার এ বি সি সমান হচ্ছে কত 1, এই যে মান দিছে এ বি সি সমান হচ্ছে কত স্যার 1। তাহলে এ বি সি সমান যদি 1 হয়, তাহলে আমরা কি করতে পারতেছি, এ সমান কত লিখতে পারি কে টু দি পাওয়ার এক্স, বি সমান কত কে টু দি পাওয়ার ওয়াই, সি সমান কত কে টু দি পাওয়ার কত জেড। এই যে সি সমান হচ্ছে কত কে টু দি পাওয়ার জেড, এই মানগুলো লিখলাম। তাহলে এখানে হচ্ছে কত 1, তাহলে এখানে হচ্ছে যে কত কে, কে যেহেতু বেসটা সেম, যেহেতু গুণাকার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। আর 1কে আমরা কত লিখতে পারবো কে টু দি পাওয়ার কত 0, কে টু দি পাওয়ার কত 0। তাহলে কে টু দি পাওয়ার 0 যদি লেখা যায়, তাহলে সবাই একটু খেয়াল করেন, কে টু দি পাওয়ার 0 যদি লেখা যায়, তাহলে আমরা বেস আর বেস যেহেতু কি ইকুয়াল, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে কত 0। যেহেতু এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার কত এন হলে, অথবা আমরা এখানে এটা ইউজ না করি, কারণ এখানে আমরা অলরেডি এ ইউজ করছি প্রশ্নে। তাহলে হচ্ছে যেহেতু আমরা কি লিখতে পারি পি টু দি পাওয়ার এম সমান পি টু দি পাওয়ার এন হলে এম ইকুয়ালস টু কত হবে এন হবে। ওকে, তো এটা আমরা কি একটা প্রমাণটা কি আমরা পেলাম, ঠিক আছে। আর এখানে আমরা লিখতে পারি যেহেতু পি টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রমাণটা কি হয়ে গেল। তাহলে শুরু থেকে আমরা কিভাবে করছি সবাই একটু ঠিক মতো নোট ডাউন করে নেবেন। তাহলে ফার্স্টে কি কে ধরবেন, এরপর হচ্ছে যে কি
তিনোটা পর পর একটার পর একটা সমান সমান দিয়ে ওখান থেকে এ বি সি এর মান বের করবেন, তারপর হচ্ছে এ বি সি সমান 1, এটা ইউজ করলে আমরা কি প্রমাণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন এটা সবাই ভিডিওটা পজ করে এটা লিখে নেবেন, তাহলে আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। তো সবাই একটু খেয়াল করেন, এরপরে যে অঙ্কটা আমরা করব ওটা হচ্ছে, সবাই একটু দেখেন, যেমন আজকে 6 নাম্বার অঙ্ক। তো এটা কি বললো, এটা বললো কি, যদি এ টু দি পাওয়ার এম ইন্টু, যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয়, তবে তবে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করতে বলছে কি, m ইন্টু এন মাইনাস টু, এম ইন্টু এন মাইনাস টু প্লাস এন ইন্টু এম মাইনাস টু ইকুয়ালস টু কত, 0। ইকুয়ালস টু কত প্রমাণ করতে বলছে, 0। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখেন দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত, এ টু দি পাওয়ার কত, এম এন। তাহলে এখন গুণাকারে আছে, পাওয়ার কি যোগ হবে, আর এম আর এন গুণ হলে কত, এম এন হবে। তাহলে বেস যেহেতু ইকুয়াল, এম প্লাস এন সমান হচ্ছে কত, এম এন। এটাকে আমরা মনে করেন 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কত দিছে, এম ইন্টু এন মাইনাস টু প্লাস এন ইন্টু কত, এম মাইনাস টু। তাহলে এখন আমরা যদি কি গুণ করি, এম এন মাইনাস টু এম প্লাস এম এন মাইনাস টু এন, তাহলে এখানে কয়টা, দুইটা এম এন, আর এই দুইটা থেকে যদি মাইনাস টু কমন নিই, এম প্লাস কত, এন, তাহলে টু, এম এন মানে হচ্ছে কত, এম প্লাস এন, তাহলে এম প্লাস এন মাইনাস টু ইন্টু কত, এম প্লাস এন, এটা হচ্ছে 1 হতে, তাহলে আলটিমেটলি এটা থেকে এটা বাদ গেলে কত, 0। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে খুব ইজি একটা অঙ্ক, সবাই একটু ভালো মতো একবার দেখলেই জাস্ট বুঝতে পারবেন। সবাই একটু ভিডিওটা পজ করে একটু অঙ্কটা তুলে নেবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা এই অঙ্কটাও কি আমরা সলভ করলাম। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা একটু লিখি আগে। তাহলে আজকের 7 নাম্বার অঙ্ক, সবাই একটু দেখেন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, মেইনলি অবজেক্টিভে বেশি দেয় এটা। তাহলে সবাই একটু খেয়াল করেন অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, যে মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, বা সরল করতে বলছে আমাদেরকে, হচ্ছে যে কি সরল করতে বলছে বইতে। তাহলে সরল যেটা করতে বলছে, প্রশ্নটা হচ্ছে যে কি আমাদের 12 রুট, তাহলে রুট ওভার কত, এ টু দি পাওয়ার কত, 8, এ টু দি পাওয়ার 8 রুট ওভার, এরপর কি দিছে, রুট ওভার এ টু দি পাওয়ার কত, 6, রুট ওভার কত, এ টু দি পাওয়ার 6 রুট ওভার এ টু দি পাওয়ার কত, 4। তাহলে হচ্ছে কি আমাদেরকে এই রাশিটার কি মান নির্ণয় করতে বলছে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে প্রদত্ত রাশি দিয়ে লিখবেন এটা। তাহলে সবাই এটা কি করবেন স্যার, প্রদত্ত রাশি দিয়ে লিখব। ওকে, তাহলে এটা যদি প্রদত্ত রাশি দিয়ে লিখি, তাহলে এখন সবাই একটু দেখেন তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারতেছি। তাহলে হচ্ছে এখানে 12 কত, রুট, সবার ভিতরের রুট থেকে, একদম ভিতর থেকে স্টেপ বাই স্টেপ বাইরের দিকে আসবেন। তাহলে হচ্ছে কত, এ টু দি পাওয়ার কত, 8, এ টু দি পাওয়ার কত, 6, তারপর রুট ওভার কত এখানে, রুট ওভার কত, এ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এ টু দি পাওয়ার 4 মানে কত, 2 গুণ 2 কত, 4। তাহলে এখন ইন টোটাল এখান থেকে কত হচ্ছে, এ টু দি পাওয়ার কত, 8, এ টু দি পাওয়ার কত, 6, আর তাহলে এখানে রুট আর একটা স্কোয়ার যদি চলে যায় তাহলে কত থাকবে, এ স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে কত, 12 রুট এ টু দি পাওয়ার কত, 8, এরপর হচ্ছে কত, 6 প্লাস কত, 2। তাহলে এটা যেহেতু বেস আছে, তাহলে এখানে যেহেতু গুণাকারে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে হচ্ছে কত, 12 এ টু দি পাওয়ার কত, 8 রুট ওভার কত, এ টু দি পাওয়ার কত, 8। ওকে, তাহলে এখন আমি একটু ডিটেলসে লিখতেছি, যেহেতু আমি কয়েক লাইন বাড়াই লিখতেছি, আপনারা চাইলে শর্টকাটও করতে পারবেন, সমস্যা নেই, 1-2 লাইন। তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার কত, 8, আর এটাকে কত লিখতে পারবো, এ টু দি পাওয়ার কত, 4 স্কোয়ার, 4 দুগুণে কত, 8। তাহলে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি, 12 রুট, তাহলে হচ্ছে কত, 12 রুট, এখানে হচ্ছে কত, এ টু দি পাওয়ার কত, 8, আর এখানে আলটিমেটলি কত, এ টু দি পাওয়ার কত, 4। কারণ হচ্ছে দেখি স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে 12 রুট এ টু দি পাওয়ার কত, 8 প্লাস কত, 4, তাহলে এ টু দি পাওয়ার কত, 12, আর 12 রুট মানে হচ্ছে এটার পাওয়ার কত, 1/12। কারণ আমরা কি জানি, 4 রুট এ, এটা সমান হচ্ছে কত, এ টু দি পাওয়ার 1/4। আর আমি যদি বলি কিউব রুট কত, এ, তাহলে কত, এ টু দি পাওয়ার 1/3। তাহলে 12 রুট থাকলে কত, 1/12 হবে। তাহলে আলটিমেটলি এখানে 12 বা 12 ক্যান্সেল হয়ে আনসার হচ্ছে কত, এ। আনসারটা কত হবে স্যার, এ হবে। তাহলে সুতরাং নির্ণেয় সরল মান, তাহলে সুতরাং নির্ণেয় সরল মান কত, নির্ণেয় সরল মান হচ্ছে কত, এ।
তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে সবাই একটু ভিডিওটা পজ করে একবার জাস্ট কোনো জায়গায় যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার ব্যাক করে আবার দেখবেন, ঠিক আছে স্যার? আবার একটু রিভাইন্ড করে দেখবেন ভিডিওটা। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার পরীক্ষায় আসছে, সবাই একটু ভালো মতো তুলে নেবেন অঙ্কটা, ঠিক আছে? তাহলে এখন আমরা এর পরের অঙ্কে যাব। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা এর পরের অঙ্কটাই যাচ্ছি। তাহলে এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের আজকের 8 নম্বর অঙ্ক। সবাই একটু দেখেন আমাদের 8 নম্বর অঙ্কটা আমরা কীভাবে সলভ করব। এটা হচ্ছে আমাদেরকে সরল করতে বলছে, এটাও আমাদেরকে কি করতে বলছে, সরল করতে বলছে। তাহলে সরলটা হচ্ছে যে কি আমাদের, আমি একেবারে প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলি, প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলি। প্রমাণটা ওরা বলছে কি থার্ড ব্র্যাকেট 1 - 1, আচ্ছা এরকম। তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1, তারপর আবার দিল মাইনাস। আচ্ছা এখানে হচ্ছে যে তো মাইনাসের ছড়াছড়ি দেখতেছি, -1, এটার উপরও -1, এটার উপর -1। ওকে, একটা দুইটা তিনটা। হ্যাঁ, তো এখন দেখেন এই জিনিসটা ইনভার্সের কাজ করতে বলছে। এখানে কি করতে বলছে স্যার, ইনভার্সের কাজ করতে বলছে। তাহলে সবাই একটু দেখেন তো এটাকে আমরা কিভাবে করতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন। তাহলে যেহেতু আমরা সরল করতে বলছি, সরলের ক্ষেত্রে সবার আগে হচ্ছে যে কি ব্র্যাকেটের কাজ, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে কি সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে হচ্ছে যে 1 - 1, তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমাদের এখানে যেটা দিছে সেটা হচ্ছে যে কি ইনভার্সটা কিসের উপর দিছে, এই রাশিটার উপর দিছে, এই রাশিটার উপরে। তাহলে এই রাশিটার উপর যেহেতু ইনভার্স দিছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, 1/1 মাইনাস কত x³। তাহলে এই ইনভার্সের কাজটা করে ফেলছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর ইনভার্স আছে কয়টা, দুইটা। ওকে, তাহলে এখন দেখেন তো আমি একটু এই সাইড থেকে লিখতেছি যাতে আমি এদিকেও লিখতে পারি, আপনারা নিচে নিচে লিখবেন, ঠিক আছে স্যার? তাহলে এখন দেখেন 1 - 1, এরপর হচ্ছে কত, আমি যদি এখানে লসাগু নিই, এই দুইটার মধ্যে যদি লসাগু নিই 1 মাইনাস কত x³, তাহলে লসাগু নিলে কত হবে 1 মাইনাস x³ মাইনাস কত 1। ওকে, তাহলে উপরে হচ্ছে কত -1, বাইরে হচ্ছে কত -1 গেল। তো এখন হচ্ছে কত 1 মাইনাস, তাহলে হচ্ছে এখানে কত 1 মাইনাস x³, তাহলে কত 1 আর 1 চলে যাবে, মাইনাস কত x³ থাকবে। তাহলে হচ্ছে এখানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, মাইনাস কত x³, নিচে হচ্ছে কত 1 মাইনাস x³। ওকে, তাহলে উপর হচ্ছে কত -1, বাইরেও কত -1, তাহলে হচ্ছে কত 1 মাইনাস। এখন আসেন এই ইনভার্সটার কাজ করি আমরা। ইনভার্স মানে হচ্ছে যে কি লবটা হরে চলে যায়, হরটা লবে চলে যায়। যেমন হচ্ছে দেখেন এই ইনভার্স মানে হচ্ছে কত 1/a, জাস্ট বিপরীত উল্টাই যায়। তো এখন এটাকে যদি ইনভার্স করতে হয়, এই রাশিটাকে যদি ইনভার্স করতে হয়, তার মানে কি হবে স্যার, জাস্ট উল্টে যাবে, লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে। তাহলে আমরা কত পাবো, এখানে হচ্ছে যে কি আমরা এখানে একটা 1 দিলাম, তো এই যে মাইনাস, তো মাইনাসটা তো ইনভার্স করো না করি আর করি যাই করি আগে লিখে ফেললাম। তাহলে হচ্ছে কি লবটাকে উপরে দিলাম, হরটাকে নিচে দিলাম, তাহলে হচ্ছে কত আমরা ইনভার্সের কাজটা করে ফেললাম। ওকে, তো এখন আসেন এখানে মাইনাস, তাহলে দুইটা মিলে কি হবে স্যার, দুইটা মিলে কি প্লাস, তাহলে 1 প্লাস, এরপর হচ্ছে যে কত এখানে কত হচ্ছে 1 মাইনাস কত x³, নিচে হচ্ছে কত x³। তাহলে আলটিমেটলি আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, উপরে কি -1, অর্থাৎ এই -1টা দিলাম, ইনভার্স 1টা। ঠিক আছে স্যার? তাহলে এখন এরপর আমরা কত লিখতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন। এরপর কত লিখতে পারতেছি আমরা, এখানে যদি x³ যদি লসাগু নিই, তাহলে x³ লসাগু নিলে x³ প্লাস 1 মাইনাস x³, তাহলে হচ্ছে কত বাইরে কত মাইনাস কত 1। তাহলে ইন টোটাল এখান থেকে হচ্ছে কি x³ চলে যাচ্ছে, তাহলে 1 কত x³ বাইরে কত ইনভার্স 1, তার মানে আলটিমেটলি এটাকে যদি আবার উল্টাই দিই তাহলে আনসারটা কত আসবে স্যার x³। তাহলে আনসারটা হচ্ছে কত x³। তাহলে সুতরাং নির্ণেয় সরল মান, তাহলে নির্ণেয় সরল মান হচ্ছে কত x³। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে স্যার? তাহলে এটাই আমরা কি পেলাম স্যার, এটাই হচ্ছে কি আমরা আনসারটা পেলাম। ওকে, তো সবাই এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে সবাই ভিডিওটা পজ করে, এই যে এই অঙ্কটা স্যার একটু ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ হচ্ছে যে কি মাইনাসের ইনভার্সের কাজগুলো স্যার আমি আপনাদেরকে যেভাবে করে দেখাই দিছি সবাই জাস্ট অ্যাকুরেটভাবে করবেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ভিডিও রিওয়াইন্ড করবেন, আবার দেখবেন পুরো অংশটা দেখে তারপর হচ্ছে কি করবেন, আমি কোনটাকে ইনভার্স করছি কীভাবে উল্টাইছি জিনিসটা একবার দেখবেন। ওকে, তো আমি এরপরের অঙ্কে যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। তো আমাদেরকে ধরেন এরপরের অঙ্কে আমি একটা অঙ্ক লিখতেছি, সেটা হচ্ছে আজকের 9 নম্বর অঙ্ক। তো এটা আমাদেরকে কি বলছে, যে বলছে যে সমাধান করতে বলছে কত, যে মনে করেন এটা আমাদের হচ্ছে যে কি পরীক্ষায় অবজেক্টিভে বেশি আসে এগুলো 3 কত x প্লাস কত 1, তাহলে দেওয়া আছে দিয়ে লিখবেন এটা।
তাহলে দেওয়া আছে দিয়ে লিখবেন, এটা সমাধান করতে বলছে। তাহলে 9 মানে হচ্ছে কত 3 স্কোয়ার, বাইরে আছে কত 3 টু দি পাওয়ার, বাইরে আছে কত 2x লিখলাম, তাহলে 3 টু দি পাওয়ার কত x প্লাস কত 1, তাহলে 3 টু দি পাওয়ার কত 4x, 3 টু দি পাওয়ার কত x প্লাস 1। তাহলে আমরা এখান থেকে কত করতে পারতেছি 4x ইকুয়ালস টু হচ্ছে কত x প্লাস 1, যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার কত n হলে m ইকুয়ালস টু কত হবে n হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 4x থেকে x, আমরা 4x মাইনাস কত x ইকুয়ালস টু কত 1, বা 3x সমান হচ্ছে কত 1, বা x ইকুয়ালস টু হচ্ছে কত 1 বাই কত 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু হচ্ছে কত 1/3, এটাই হচ্ছে কি আমাদের আনসার। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে কি জাস্ট অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো, আমাদেরকে অবজেক্টিভে বেশি দিবে, তো অঙ্কটা একটু সবাই ঠিক মতো কি লিখে নেন। ওকে, তো সবাই একটু খেয়াল করেন স্যার। তো এতটুকু পর্যন্ত যদি হয় লেখা, তো আজকের ক্লাস হচ্ছে আমি অধ্যায় 9.1-এর কনসেপ্টগুলো স্যার শুরু করলাম। তো অঙ্ক শুরু করলাম, মোটামুটি 8-9টা অঙ্ক দেখাই দিছি। নেক্সট ক্লাস হচ্ছে কি আমি এরপর থেকে কি অঙ্কগুলো কন্টিনিউ করব। তো সবাই একটু আজকে যে অঙ্কগুলো করলাম, সবাই একটু ভালো মতো ভিডিওটা ফলো করে অঙ্কগুলো একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে স্যার? তাহলে পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ রাখবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।